আমি শাহজালাল প্রধান, কচুয়া উপজেলা পৌরসভা বিএনপি ও সকল অঙ্গনের প্রধান সমন্বয়ক, এহসান লক মিলনের এলাকা। আমরা কচুয়া থেকে আসছি। এহসান লক মিলনের কিছুক্ষণ পরে আসবেন। আমরা একটু আগে দিয়ে আসছি। আইসা এখন আমরা দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, এই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা ঢাকা আসছি। আমরা ওনাদের কবর জিয়ারত করব, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করব, যেন আল্লাহ পাক ওনাদেরকে জান্নাতবাসী করেন। এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করেছেন। জিয়াউর রহমান যেমন এই স্বাধীনতার জন্য অনেক কষ্ট করেছেন, মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, তেমনি এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য অনেক কষ্ট করেছেন। উনি বলেছেন, এই দেশ, এই মাটি ও মানুষ এই আমার ঠিকানা। এই ঠিকানায় উনি সব সময় এটা হৃদয়ে ধারণ করতেন, কাজ কর্মে দেখাইতেন এবং সেই অনুযায়ী কাজ করেছেন। কোনো দালালের সাথে, কোনো বিজাতির অন্য দেশের সাথে উনি কখনো আপোষ করেন নাই। উনি বলে দেশের স্বার্থে কাজ করেছেন, দেশের স্বার্থে লড়াই করেছেন। উনি আপোষ না করার কারণে উনি জেল খেটেছেন। ওনার নিজের বাড়ি থেকে ওনাকে বাইর করে দেওয়া হয়েছে, ওনাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে, ওনার ছেলেদের উপর অত্যাচার করা হয়েছে। আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 17 বছর দেশের বাইরে রেখেছেন। ওনার ছোট ভাই আরাফাত রহমান কুকুকে অত্যাচার নির্যাতন করে তাকে শেষ পর্যন্ত কবরে যেতে হয়েছে। আজকে এত নির্যাতনের পরও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো আপোষ করেন নাই, কারো সাথে বাতানত করেন নাই। এই দেশের স্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে, বাংলাদেশি জাতীয়তাবাদের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। এই দেশের আলেম ওলামাদেরকে উনি সম্মান করেছেন, এই দেশের ইসলামকে সম্মান করেছেন, যার জন্য আলেম ওলামারা শেষ পর্যন্ত ওনার লাশ কাঁধে দিয়ে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আজকে জায়গায় জায়গায় মাহফিল হইতেছে, কোরআন তেলাওয়াত হইতেছে, আজকে আলেম ওলামারা ওনার জন্য দোয়া করতেছে, মাহফিলে বক্তব্য রাখতেছেন, মাহফিলে দোয়া চাইতেছেন, কান্নাকাটি করতেছেন। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে মাদ্রাসায় দোয়া হচ্ছে, গ্রামে গুঞ্জে আনাচে কানাচে দোয়া হচ্ছে। সব জায়গায় একটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আজকে এই পর্যন্ত এত নির্যাতনের পরও উনি শেখ হাসিনার বিরুদ্ধে একটা বেফাসা কথা বলে নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বেফাসা কথা বলে নাই জেলখানাতে আসার পরে। শুধু বলছে এই দেশটা রক্ষা করেন, এই দেশটা আমাদের, এই দেশটা যেন কেউ ক্ষতি না করে। এই 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 চেষ্টাই দেশ থেকে বেগম খালেদা জিয়া আজীবন করছেন দেশের সাথে, দেশের সাথে করেছেন। আজকে সেই সম্মান নিয়ে আজকে লক্ষ লক্ষ লোকের এর জানাজায় উনি এবং লক্ষ লক্ষ লোক শেষ বিদায় ওনাকে জানাজার মাধ্যমে দোয়ার মাধ্যমে ওনায় বিদায় দিয়েছেন। যে সম্মান দিতে জানে সেই সম্মান পায়, এটাই প্রমাণ হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা পাচ্ছে মাধ্যমে। এহসান লক মিলন তরুণদের আইকন না, সারা বাংলাদেশের শিক্ষকদের আইকন, ছাত্রদের আইকন, ছাত্রদের অভিভাবকদের আইকন এবং সারা বাংলাদেশের জনপ্রিয় নেতা, যিনি যে শিক্ষা সারা বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর কোন মন্ত্রণালয়ের জনপ্রিয়তা পায় নাই, একমাত্র এহসান লক মিলন সারা বাংলাদেশে সফল শিক্ষামন্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন এবং সারা বাংলাদেশে উনি একজন জনপ্রিয় নেতা। আজকে দলমত নির্বিশেষে সারা বাংলাদেশে উনাকে সম্মান করে এই শিক্ষা ক্ষেত্রে সফলতার জন্য। উনি শিক্ষার ব্যাপারে কারো সাথে আপোষ করেন নাই, নকলের বিরুদ্ধে উনি জিরো টলারেন্স, উনি নকলের বিরুদ্ধে জিহাদ করেছেন এবং ইনশাল্লাহ নকল বিরুদ্ধে জিহাদ করে উনি সারা বাংলাদেশ থেকে নকল উদয় করেছেন। আমরা দেখছি এহসান লক মিলনের পরে আলুর ভর্তা, বেগের লাভ, টিং টিং গাড়ি চালান, এইগুলি শিক্ষা দেওয়া হয়তো। ইনশাল্লাহ এহসান লক মিলন কচুয়ার মাটি থেকে বিপুল বিপুলের ব্যবধানে বিজয় হবেন এবং এহসান লক বিজয় হলে আমরা আশা করি আমাদের দল উনাকে সঠিক জায়গায় সিদ্ধান্ত নিয়ে আমাকে মন্ত্রী বানাবেন।
তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য, বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্ত নিয়ে এহসান মিলনকে আবারও মন্ত্রী বানাবেন, এটা আশা করি। আপনারা সবাই এহসান মিলনের জন্য দোয়া করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন। দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং শহীদ রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।